শালা এতদিন যাবত ঘুরি বনে জঙ্গলে পুকুর পাড়ে নদীর পাড়ে একটা খারাপ লোক পাইলাম না। 20 বছর যাবত খারাপ লোকের সন্ধানে ঘুরি, তবু একটা খারাপ লোক পাইলাম না। চেষ্টা এত ভালো হয়ে গেল না। দোস্ত হ্যাঁ, কি করি, নিশা পানি তো টেয়া পয়সা নাই, জোগাড় করতে হইব তো। আমি কোন যদি একটা ধান্দা বন্ধ করতে পারতাম, আগে কি সুন্দর জীবন ছিল, কত সুন্দর দিন কাটাইতাম। আর এখন কি নিশা পানি করলাম। আগে কি জীবন আসলো তো? আর দোস্ত আগে যখন বিয়ের আগে, ঠিক আছে, নিশা পানি করতাম না, একটা সিগারেট বন্ধ খাইতাম না। আর এখন কামাই করি, যত কামাই করি তারপর বোর মন পায় না, খুশি করতে পারলাম না বউরে। এই যে ছিনতাইকারী ডাকাতি কত কিছু করতেছি, আইন না বউরে দিতেছি, তারপর বউর মন পাই না। তোর জীবন আর আমার জীবন একই বন্ধু। বোর চাহিদা মিটাইতে মিটাইতে ওখানে চিন্তায় রাহাজানি করেও তো আমাকে পুলিয়ার পারি না। হ্যাঁ দোস্ত ঠিক আছে। চল দেখি নেশা করে আমার জীবন সামনে যা দেখি কি খাই না। দেখা যায় কেন কি এত জায়গা ঘুরলাম, খারাপ একটা মানুষ পাইলাম না। বন জঙ্গল নদী নালা খাল বিল কোন জায়গা বাকি ছিলাম না। আচ্ছা দেখি একটা খারাপ লোক পাই কিনা। বাবা তোমরা কারা? আমার কাছে কি চাও? কথা কবি না। আমরা কারা পরিচয় পরে দিমু, যা আছে চালু করে কর। এই নির্জন একাই তুই ছাড়া কেউ নাই, চালু করে বাই কর। ও তোমরা তো ছিনতাইকারী, ছিনতাই করছো আইছো, দেখে বুঝো টাকা নিবা। ও বন্ধু বুঝো নাই? দেওয়ার নিচে কি করছি? এটা কি ঠেকাইছো? এটা চাকু। কিরে তোর মায়ের একটু কিরে ওরে মার দিলে এই। হ্যাঁ কেসে হে আরে বাহ ও সালা এদিকে বড় ভাই, আপনি এই জঙ্গলের ভিতরে পিস্তল নিয়ে কি করেন? আরে বেটা আমি কি করি শুনবি? 20 বছর যাবত জঙ্গলে জঙ্গলে নদী নালা খাল বিল যত যা আছে ঘুরতাছি, শুধু কি গুলো জানো? একটা খারাপ লোকের সন্ধানে। খারাপ লোক? হ্যাঁ আরে বড় ভাই আর কইেন না, খারাপ লোক তো আছে বড় ভাই। আমার বই থেকে তো খারাপ লোক আর নাই। তোমার বইতে খারাপ লোক নাই মানে? না একদমই খারাপ লোক নাই। আচ্ছা, কি কি কোন খারাপ? ভাই? কেমন খারাপ শুনি? আর কোন না, বই জ্বালাই, ঠিক আছে, বই হ্যাঁ। যতই কি কামাই করে আইনা দে, যতই রোজগার করে আইনা দে, তারপর বউর মন পাই না। খালি বউ দেখ গুত্তুম, আমাকে গুত্তুম দে, মাইর দে। তাহলে আমার বউ এত খারাপ লোক আছে? তোমার বউ তোমার মারে, হ্যাঁ কামাই রুজি করে খাওয়ানোর পরে মারে, হ্যাঁ ভাই, না এটা কোনো খারাপ লোক না, এত জঘন্য খারাপ লোক লাগে। এত যখন খারাপ লোক। হ্যাঁ এর থেকে খারাপ লোক কোনটা বড় ভাই? দোস্ত দোস্ত একটা খারাপ লোক আছে না? কার কথা কস তুই? ওই যে ওই যে শিষ্য সন্ন্যাসী। হ্যাঁ 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 ওই যে হাই হাই রে ওই যে রইল ওই। আচ্ছা তোমরা বল, আমি তোমাকে খারাপ লোকের সন্ধান একটু শুনি বসো। আচ্ছা আচ্ছা হয় বল দোস্ত বল। আচ্ছা কত তোমার খারাপ লোকের সন্ধানটা একটু শুনি। দোস্ত একটা আছে না খারাপ সন্ধান? ওই যে খারাপ লোক। ওই যে কালো মাস্তান। হ্যাঁ 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 আই হেরে ও তো দর্শন মামলা কয় হাজার তার নাই ঠিক, কত সন্ত্রাসী মন্ত্রাসী করে। ওনে আমি যাই পারলাম না ভাই, তুই জাগা। খালি এই লোকের তো খুঁজতাছি আমি। কোন কি আমি পারলাম না বড় ভাই। খালি ওনার ঠিকানাটা দাও, আমি ওম করে যাওয়া লাগবে না, একটু খালি দূরত্বে দেখা হ্যাঁ? দিবা।
ভাই আমরা পারবো না। পারুম না ভাই, বড় ভাই, আরে বড় ভাই। আমি তো আছি। ভাই হ্যাঁ ভাই, হয়তো আমরা যাইতে রুম ভাই, হ্যাঁ দূরের থেকে আমরা দেখা দিতে রুম এইটুকু। আচ্ছা তো চলো খালি আস্তানাটা দেখাই দিও তাইলে তো হ্যাঁ তাহলে বাইরে নিয়ে যাবো আচ্ছা যা ভাই, তুই আগে যাইস, আমি পিছে থাকবো বলি। না। দোস্ত দোস্ত না ভালো, তুমি আগে যাও আমি পিছিয়ে যাবো। আচ্ছা আচ্ছা তোমরা দুইজন আমাদের দুই সাইডে থাকো, আমি মাঝখানে থাকি। ওটা চলো, যাও দেখা আসো। হ্যাঁ। হ্যাঁ, আসো দেখি। চলো, চলো। যাক তাহলে মনে হয় এতদিন পরে একটা খারাপ লোকের সন্ধান পাইলাম, দেখি কেমন খারাপ। ভাই এ বাবা তুমি এত ভয় পাই না, আমি আছি, আসো ভাই এদিক দিয়ে ভাই, এদিক দিয়ে। আচ্ছা আসো দেখি। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি খারাপ লোকের সন্ধানে ঘুরতেছি। তো যা আসো, তোমরা ভয় পাই না। ভাই বড় ভাই, ভাই আবার কি হইলো? এই যে পাহাড়টা, উষা পাহাড়টা দেখতেছ না টিলা, আছে। এটার ওই পাশেই কালো মাস্তানের। আচ্ছা তোমরা খালি ওর থেকে আঙুল দিয়ে দেখে ভাই না ভালো, ভাই না ভালো। হ্যাঁ রে পাগল, আমি আছি, আসো। না ভাই, ভাই ভাই না ভালো। এই যে উষা টিলা আছে না, এর ওই পাশেই কালো মাস্তান আস্তানা। আচ্ছা তোমরা খালি ওর থেকে দেখে দিবে। ভাই না ভালো। তোমাকে যাওয়া লাগবে না, আমি আছি, আসো। আচ্ছা সমস্যা নেই, আসো। না ভাই আমরা যেতাম না, আপনি ভাই, এই যে ওই যে অনেক সামনে- আচ্ছা আচ্ছা দাও। security আছে। আচ্ছা তোমার খালি আছে। গেট পর্যন্ত নিয়ে যাও, না, আসো। গেট পাওয়ার পর্যন্ত যেতাম না। ভাই না ভালো, ভাই না ভালো। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আসো আপনি যান। দেখি। হ্যাঁ। ওই যে ওই যে কারবারটা দেখছো, এত লোক ভয় করে না, কেমন মাস্তান আছে যে আরে ভয় করে লাগবে এত। দেখি আমি যাই। এই জায়গার কথা বললো কালু মাস্তান, দেখি যাই, পারোই আগে গেট পারোই। রাস্তাও তোর বাবা অনেক বিশাল রাস্তা, বিশাল পাহাড়। ফকিরের বাচ্চা কই যাস? ওই যে আমি যাবো, ওই যে কালু মাস্তান আছে না, কালু মাস্তানের সাথে দেখা করতে। বসের সাথে কিসের দরকার? কালু মাস্তানের সাথে দরকার আছে একটা, বিশাল বড় একটা কোনটাকে লেগাইছি, ওনার একটা কাজ করাবো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি চেক করে লই সাথে কি আনছেন, দেখে পরে যাই তুই বলে। ওকে ঠিক আছে। দাঁড়ান ফোন করে লই। সিকিউরিটি 1 থেকে বলতাছি, একটা লোক আপনার ওখানে যাবে। আচ্ছা ওকে, ঠিক আছে যান। এই তার আবার সিকিউরিটিও আছে, দেখি কেমন মাস্তান, মাস্তানটার একটু দেখে আসি। আল্লাহ রে, কত দূর সেই কালু মাস্তান, যাই দেখি। রাস্তা তো আর কম হাঁটলাম না, কত দূর আরো লাগবে। এতদিন পরে মানে আমার মনের আশা পূরণ হইব। দাঁড়া, ফকিরের বাচ্চা, কই যাস? তুমি কেডায়? আমি এই বসের বডিগার্ড। কই যাবি তুই এদিকে? আরে আমি তোমার বসের লগে দেখা করতে যাব। বসের কি দরকার? দরকার আছে, তার লগে একটা কন্টাক্ট করতে আসছে, বড় একটা কন্টাক্টে কাজ করবো, সেজন্য আসছি। এটি নামাও, এটি আমি ভয় পাই না। দাঁড়াও, তোমার চেক করে নেই যে তোমার কাছে কিছু আছে নাকি। ঠিক আছে, বসের ফোন দিয়ে নেই। কি চেক করলে তুমি? তুমি আবার বসের মেন বডিগার্ড। এই যে দেখো মাল কই রাখি, এই যে নাও। তাই এবার বুঝছো আমি কি জিনিস এবার জানি নিও। এবার আমি যাইতে পারি। এই, দাঁড়াও,
বছরে ফোন দিয়ে নেই। হ্যাঁ আচ্ছা দাও তোমার বছরে ফোন। আসসালামু আলাইকুম বস, আপনার ওখানে একটা লোক যাইতে চাইতেছে, কি করুম? নিয়ে আসুন সাথে। ঠিক আছে ঠিক আছে, নিয়ে আইতেছি, আসেন। সব পুইরা আসসালামু আলাইকুম বস। নিঃস্ব করে ভালাম। বস, আপনার সাথে এই ভাইয়ে দেখা করব। আরে তো চিনা চিনা মনে হয়, আমার ছোট কালে বন্ধুর মতো মনে হয় যে। তাই নাকি? আচ্ছা নিয়ে আসো নিয়ে আসো আচ্ছা ঠিক আছে। নিয়ে আসো। আরে কালু, আয় হায় রে দোস্ত তুই। আমি তো এতদিন বিদেশ থেকে টাকা পয়সা কামায়া আইলাম। এই যে তো মনে করো 20 বছর ধরে কোলে এবং নদী নালা খাল বিল যা আছে হ্যাঁ খুঁজে পাহাড় পর্বত খুঁজে একটা খারাপ লোকের সন্ধানে আসলাম। আরে বেটা খারাপ লোক খোঁজো। আর সেই খারাপ লোক দেখলাম আমার বন্ধু, ছোটবেলার বন্ধু। আরে দুঃখ রে ভাই, খারাপ লোক খারাপ খাতায় নাম উঠাইছি রে ভাই। সেই যে ছোটবেলায় একসাথে চলছি, চলার পরে তোরা এলোমেলো হইয়া গেলি, আমার জীবনটা কেমনে যেন তছনছ হয়ে গেল। তো এই খারাপ লোকে খাতায় আমার নামটা। লোক। আচ্ছা বাবা হ্যাঁ, এসে দেখ, হ্যাঁ, এসে দেখ। বেটা। আচ্ছা এই যে এখন আচ্ছা কি এমন ঘটনা যে তুই খারাপ লোক খোঁজো? সন্ধান তো আছে ওটা পরে কই, কিন্তু এত সিকিউরিটি মিকিউরিটিতে পার হয়ে এলাম, ঘাট ঘুট দেখলাম, আর তোর এই পচা নর্দমার মধ্যে বই রয়েছ। আরে ভাই ওইটা তো আমার গাট লাগে, বোঝো না? সন্ত্রাসের জীবন তার জীবন না, আরে বোঝো না? এই যে পচা নর্দমা সব পুইরা ভাই জীবনটার তেজপাত হয়ে গেছে, এখন আর মজা লাগে না। তাই দেখ সব পুইরা ছাপা বানাই ফেলাইছি, এখন দেখি বাকি জীবন কিভাবে যে কাটাবো সেই চিন্তায় আছি। এখন আমি একটা কথা বলি দোস্ত, হাদোস্ত বলো। এই সন্ত্রাসী জীবন জীবন না তো, এটা ভাবতে আছি কিন্তু কি করবো, ছাড়তে এটা একটা পারতাছি না। পচা নর্দমা। কি লেগে এই যে দেখো টাকা পয়সা আমার ধন দৌলত কামাই আনে, পচা নর্দমার মধ্যে বয়ে মশার কামড় খাইতে হয়, খানা দানা ঠিক মতো নাই, ওই খাবার কিনে আনতে হয়। অতএব দোস্ত আমি একটা সিদ্ধান্ত দেই, ভালো হয়ে যাও গা। কি দোস্ত ক? ভালো হইবা, তুমি ভালো হইবে এটা কও। দোস্ত ভালো হওয়ার অনেক চেষ্টা করছি, কিন্তু এই লাইনটা ভালো হইতে দেয় না। আচ্ছা এখন এই যদি দেখ, তোমার- আগুনের সব পুইরা ছাপা বানাই ফেলাইছি, আমি আশা আছে একটা ভালো হওয়ার জন্য। আমি যদি তোমার ভালো করি তুমি ভালো হইবা। হ্যাঁ দোস্ত কথা দিলাম। আচ্ছা ভালো এই যে কথা দাও ভালো হইবা আজ থেকে। হ্যাঁ দোস্ত কথা দিলাম। আর এই যে আমার পোটলাটা দেখতেছ, দোস্ত এটা করলাম সব টাকা, কি এটা কর, 1 কোটি টাকা আছে। এত টাকা কই পেলি? তুমি যদি ভালো হয় এই 1 কোটি টাকা আমি তোমার দেয়া দেবো। দোস্ত তুমি একবার 5 ওয়াক্ত নামাজ পড়বা, 2 ভাই মিলে নামাজ করুন। একটা কথা বলি দোস্ত, আর দোস্ত কোলাকুলি করি। দোস্ত আজ থেকে 15 বছর আগে যদি তোর সাথে আমার লাগে দেখাটা হইতো, আর যদি মনে করো তো দূরে কোথাও চলে না যাইতি, আমার মনে হয় যে আমার আজকে এই জীবনটা হইতো না। আজকে হয়তো তোরে পাইছি দোস্ত, আমার টাকার দরকার নাই দোস্ত, টাকার দরকার নাই। তোর সাথে আমি ওয়াদা করলাম দোস্ত, আমি আজ থেকে ভালো হয়ে যাবো। আর এই যে টাকা, তোর অবদান আল্লাহ রাস্তায় বিলাই দেবো। এই সিকিউরিটি, এই যে ভাইরা, এই যে টাকা পয়সা আছে সব টাকা আল্লাহ রাস্তায় বিলাই দেবো। আজ থেকে সন্ত্রাসী জীবন থেকে মুক্ত। এই যে ভাইরা, দেখলেন তো আপনারা সন্ত্রাসী জীবন কি জীবন, খারাপ জীবন থেকে সবাই সরে আসেন, আল্লাহর পথে যান, নামাজ পড়েন, আল্লাহর কাম করেন, আল্লাহরে ডাকেন, অটোমেটিক ভালো হয়ে যাবেন গা। সন্ত্রাসী তাই আপনি জীবন বাবা, সন্ত্রাসী না। জীবন জীবন না। আজ থেকে ওয়াদা করি, আজ আমরা আর খারাপ কাজ করব না, আজ থেকে ভালো কাজ করব ইনশাআল্লাহ। সন্ত্রাসী জীবন থেকে মুক্ত হলাম। আল্লাহর পথে চলবো আমরা।
আরে দোস্ত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা দোস্ত? কেমন দিনকাল যাইতেছে? ইনশাল্লাহ দোস্ত খুব ভালো আছি, তোর আশীর্বাদে, আল্লাহ পাকের আশীর্বাদে, আল্লাহ পাকের রহমতে, আর তোর হ্যাঁ দোস্ত, ভালো কথা কথা দেওয়া চলো, ওয়াদা দিয়া ভালো কথা চলছো। আল্লাহ পাক এখানে মোটামুটি একটা ছোটখাটো বাড়ি করছি, এখানে আল্লাহ পাকের ইশারায় আছি, আল্লাহ পাক রাখছে। আলহামদুলিল্লাহ। নামাজ পড়ি, দোয়া করি, জানেন তাহলে- আরো ইনশাল্লাহ ওই যে খারাপ পথের জীবন থেকে এখন অনেক ভালো আছে না? অনেক ভালো, অনেক অন্তত অনেক কিছু না থাক, আরাম এই করে নিয়ামতের ঘুমাই। কথা, আল্লাহ পাকের এই নিয়ামতের কথা শুরু করে আর শেষ করা যাবে না। অন্তত কিছু হোক না হোক, রাইতে শান্তি মতো ঘুমায়, ইনশাল্লাহ এক বেলা হলেও তুমি শান্তি মতো খাইতে পারো। দেখছো দোস্ত, খারাপ জীবন তো ভালো জীবন কত সুখী ভাই। অনেক অনেক দেখেন, খারাপ জীবন থেকে ভালো জীবন কত সুখী। ভাই, এই যে দেখেন, সবাই কেউ কোনো খারাপ কাজে এই যে এলাকাটা এখন থাকে, সবাই ভালো থাকবে। সবাই এখন তারে অনেক ভালো মনে করে, তাই কই সবার কাছে না সন্ত্রাসী জীবন আর খারাপ জীবন জীবন না, ভালো পথে চলবেন, সবাই দাম দিবে, সবাই সম্মান করবে। তাই সবার কাছে অনুরোধ রইল, একটা মাদকাসক্ত পুরা সমাজকে নষ্ট করে দেয়। তাই আমি বললাম, মাদককে না করি, মাদক করবো না, মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ি।